রবীন্দ্রনাথ ঠাকুরের লোকগীতি ভিত্তিক গান আমি কান পেতে রই গাইছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ডক্টর ডালিয়া মুখোপাধ্যায় ম্যাডাম। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই, আমি কান পেতে রই। ভ্রমর সেথায় হয় বিভাগে নিভৃত নীল পদ্ম লাগে রে, ভ্রমর সেথায় হয় বিভাগে নিভৃত নীল পদ্ম লাগে রে। কোন রাতের পাখি গায় একাকী, রাতের পাখি গায় একাকী সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। কে সে মোর, কে বা জানে কিছু তার দেখে আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। কে সে মোর, কে বা জানে কিছু তার দেখে আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে, মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। এরপর ডক্টর দীপচন্দন স্যার ওনার স্বরচিত কবিতা পাঠ করছেন। আজ শিক্ষক দিবস, আর এই শিক্ষক দিবস উপলক্ষে আমি আমার সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক ভালোবাসা ও স্নেহ জানাই। আর এই শিক্ষক দিবস প্রতি বছর পার হওয়ার সাথে সাথেই যে সময়টা আমাদের কাছে এগিয়ে আসে সেটা হচ্ছে আমাদের দুর্গাপূজা, দুর্গোৎসব, সব থেকে বড় উৎসব আমাদের। কিন্তু এই বছরটা হয়তো অন্য সমস্ত বছরের থেকে আলাদাভাবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, গভীর অসময় আমাদের সম্মুখীন। কিন্তু এই অসময়কেও পার করতে গেলে আমাদের যে অন্তরের আনন্দ দরকার তার
সমস্তটুকুর খোঁজ কিন্তু এই দুর্গাপূজার মধ্যে রয়েছে। আমাদের প্রত্যেকের কিছু স্মৃতি, কিছু অনুভূতি, কিছু শৈশব জড়ানো কথা, ছন্দ, ভাবনা রয়ে গেছে। সেগুলো আমরা নানানভাবে তাকে লিপিবদ্ধ করি, বেঁধে রাখি মনের স্মৃতিতে। তো আমারও সেরকম কিছু স্মৃতি, কিছু ভাবনাকে আমি আমার নিজের চেষ্টায় কিছু কবিতার মাধ্যমে ধরে রাখার চেষ্টা করেছি। তার এক দুটি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, তোমরা শুনবে, আশা করবি ভালো লাগবে। প্রথম কবিতা, আলোর মুখোশ। ওই যে মেঘেরা সারি সারি আলগোছে পাড়ি দেয় বাড়ি, যেন কোন মায়ের আঁচল নবমীর দুপুর দুপুর পাট ভাঙা আসমানি শাড়ি পরে বসে যায় তানপুরা নিয়ে, আগমনী শুনি সারা নবনীল জুড়ে। দ্বিতীয় কবিতা, মহালয়া ভোরে। তুমি কতদিন মাটির মূর্তি সেজে দাঁড়িয়ে আছো আমি জানি না, হতে পারে শৈশবের ভোরে দেখা, অথবা পূর্বজন্ম পারে দীর্ঘ অপেক্ষায় আমার হাতের রঙের পাত্র। কতবার আমার স্বপ্নের তুলিতে তুমি হয়েছ তপ্ত কাঞ্চন বর্ণা, ত্রিনয়নী, জাগ্রত মৃন্ময়ী। তুমি এসো মা, তোমায় রাঙাবো একবার বাস্তবে, পরম আদরে মহালয়া ভোরে। এখন এই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডক্টর তপন কুমার রায় স্যার। আজ সর্বপল্লী রাধাকৃষ্ণানের 132তম জন্মবার্ষিকীতে তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। এই শিক্ষা প্রাঙ্গণে উপস্থিত শিক্ষক সম সহকর্মীদের আমার প্রণাম ও সমস্ত ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা। অতিমারীকে উপেক্ষা করেও যে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ এই দিনটি উদযাপনে বিশেষভাবে ব্রতী, তাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ। এই উপলক্ষকে সামনে রেখে আগামী দিনে ছাত্র শিক্ষক সম্পর্ক আরও আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠুক, এই কামনা করি। ধন্যবাদ। এই মূল্যবান বক্তৃতার পর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমায় গান শোনাবো গানটি গাইছেন ডক্টর লোপামুদ্রা মুখার্জি ম্যাডাম। গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তোরে এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না তো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না হাসি দোলা তুমি থামতে দিলে না যে, আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে, তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে
জাগিয়ে রাখো ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো। এরপর ডক্টর এসবি স্যারের স্বরচিত কবিতায় আবৃত্তি করছে আমাদেরই পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্টের লগ্নচিতা বিশ্বাস। এক বৃষ্টি ছড়া মাঝরাতে ঘুম ভেঙে গেলে আলো জেলে আয়নার মুখোমুখি দাঁড়াই নিজেকে দেখবো বলে। যাকে দেখি সে আমি নয়, সে আমার গভীর চেতনা। আয়না ছুঁয়েও তাকে ছুঁতে পাইনি কোনো চেনা রক্তের ঘ্রাণ। যন্ত্রণায় সেই রাতে হৃদয়ে শুধুই রক্ত স্নান। চেতনা দিয়েছে আমায় কবিতা জীবনকে ভালোবাসার অধিকার। আয়নার কোনো মুখ নেই, অথচ এই আয়নার বুকে জলের রঙে আঁকা আছে কত না প্রিয় মুখ। ক্লান্তিহীন বৃষ্টিতে আয়না সেই রাতে নদী হয়ে গেল। আমি চাঁদ হয়ে নেমে এলাম জলে, সূর্য হয়ে জ্বলে উঠব রাত শেষে। সূর্য হয়ে জ্বলে উঠব রাত শেষে, সূর্য হয়ে জ্বলে উঠব রাত শেষে। প্রকৃতি সবসময় আমাদের আকৃষ্ট করে। প্রকৃতির রূপ লাবণ্যের নির্যাস পেতে হলে চাই অন্তর্দৃষ্টি। এরপর কবিতা পাঠ করতে আসছেন আমাদের আশুতোষ কলেজের জুলজি ডিপার্টমেন্টের হেড অব দি ডিপার্টমেন্ট ডক্টর শিপর্ণা দত্ত রয় ম্যাম। To a Skylark by P.B. Shelley. Hail to thee, blitz spirit, bird thou never wert, that from heaven or near it pourest thy full heart in profuse strains of unpremeditated art. Higher still and higher from the earth thou springest, like a cloud of fire, the blue deep thou wingest, and singing still dost soar, and soaring ever singest. In the golden lightning of the sunken sun, over which clouds are brightening, thou dost float and run, like an unbodied joy whose race is just begun. The pale purple even melts round thy flight, like a star of heaven in the broad daylight. Thou art unseen, but yet I hear thy shrill delight. Keen as are the arrows of that silver sphere, whose intense lamp narrows in the white dawn clear, until we hardly see, we feel that it is there. All the earth and air with thy voice is loud, as when night is bare, from one lonely cloud the moon rains out her beams, and heaven is overflowed. What thou art we know not, what is most like thee? From rainbow clouds there flow out drops so bright to see, as from thy presence showers a rain of melody, like a poet hidden in the light of thought, singing hymns unbidden till the world is wrought to sympathy with hopes and fears it heeded not. Like a high-born maiden in a palace tower, soothing her love-laden soul in secret hour, with music sweet as love which overflows her bower, like a glowworm golden in a dwell of dew, scattering unbeholden its aerial hue among the flowers and grass which screen it from the view, like a rose embowered in its own green leaves by the warm winds deflowered, till the scent it gives makes faint with too much sweet, whose heavy winged thieves. Sound of vernal showers on the twinkling grass, rain awakened flowers. All that ever was joyous and clear and fresh, thy music doth surpass. Teach us, sprite or bird, what sweet thoughts are thine. I have never heard praise of love or wine that painted forth a flood of rapture so divine.
chorus hymeneal, or triumphal chant, matched with thine would be all but an empty want, a thing wherein we feel there is some hidden want. What objects are the fountains of thy happy strain? What fields or waves or mountains? What shapes of sky or plain? What love of thine own kind? What ignorance of pain? With thy clear, keen joyance, languor cannot be. Shadow of annoyance never came near thee. Thou lovest, but near knew love's sad satiety. Waking or asleep, thou of death must deem things more true and deep than we mortals dream. Or how could thy notes flow in such a crystal stream? We look before and after, and pine for what is not. Our sincerest laughter with some pain is fraught. Our sweetest songs are those that tell of saddest thought. Yet, if we could scorn hate and pride and fear, if we were things born not to shed a tear, I know not how thy joy we ever should come near. Better than all measures of delightful sound, better than all treasure that in books are found, thy skill to poet were, thou scorner of the ground. Teach me half the gladness that thy brain must know. Such harmonious madness from my lips would flow. The world should listen then as I am listening now. Thank you. এরপর বক্তৃতা রাখছেন আমাদের সকলের প্রিয় একেএম স্যার। আশুতোষ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক MR আমাকে একটা কিছু বলার অনুরোধ করে আমার বাড়িতে ফোন করেন। সেই কারণে আমি তোমাদের এই ভিডিওটা পাঠাচ্ছি। আগামীকাল অর্থাৎ 5 সেপ্টেম্বর সারা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় সর্বত্রই এই দিনটা আমরা শিক্ষক হিসাবে পালন করি, শিক্ষক দিবস হিসেবে পালন করি। কিন্তু কেন, কী জন্যে, কিসের উদ্দেশ্যে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন 1962-তে। তখন থেকে ওনার জন্মদিনটা ওনার নিজের ছাত্র এবং অনুগামীরা জন্মদিন হিসাবে পালন করতে চেয়েছিলেন। তখন উনি বলেছিলেন যে ওনার ছাত্রদের বা অনুগামীদের, আমার যদি জন্মদিনটা তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারো তাহলে আমি খুব খুশি হব। সেই 1960 পর থেকে 62 পর থেকেই সারা ভারতবর্ষে এই দিনটি অর্থাৎ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে সারা বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, মহাবিদ্যালয়ে পালন হয়ে আসছে এবং আমরা ছাত্রছাত্রীদের সেই অঙ্গীকারবদ্ধ করার চেষ্টা করছি যে তারা যেন সৎ হয়, সুনাগরিক হয় এবং শিক্ষা লাভের যথার্থ তারা পেয়ে থাকে। এই কারণেই এই শিক্ষক দিবসের অনুষ্ঠান। ভিডিওতে এটা বলা হচ্ছে কারণ এই কারণে যে করোনা আবহাওয়ায় আমরা কেউই আজকে কলেজের মধ্যে আসতে পারছি না, আমাদের নিজেদের মধ্যে দূরত্ব আজকে বজায় আছে। আমরা সেই কারণেই এটা ভিডিও করে পাঠাচ্ছি। তো এরপরে যেটা বলার দরকার, আমার প্রথমেই জানানো দরকার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনীটা প্রত্যেকের একটু জানা দরকার। প্রত্যেকটা ছাত্রছাত্রী এই জীবনী জানার এই কারণেই দরকার, তবেই আমরা তাকে আদর্শ হিসাবে আমাদের জীবনের পাথেয় করে নিতে পারবো। অন্যথায় এর ব্যর্থতা আমাদের চোখে পড়ে। 1888 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয়েছিল বর্তমান তামিলনাড়ু, আগে যেখানে বলা হয়েছিল প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সির সেই রাজ্যের একটা জেলায় উনি জন্মগ্রহণ করেছিলেন, একটা অন্ধ্র পরিবারে, তেলেগু পরিবারে। তো সেইখানে ওনার এই জন্মদিবস হওয়ার পরে 1888 পরে উনি ভর্তি হন ওখানকার ভেলোর কলেজে। তারপরে উনি ফিলোজফিতে মাস্টার্স ডিগ্রি করেন, তারপরে ফিলোজফিতে উনি রিসার্চ করেন। 1909 খ্রিস্টাব্দে উনি প্রথম ওনার কলেজে উনি অধ্যাপনার কাজে
ফিলোজফির অধ্যাপনার কাজে যুক্ত হন। ভেলোর কলেজে উনি পড়ান। তারপরে উনি আস্তে আস্তে ওনার এই শিক্ষকতার জগতে উনি আস্তে আস্তে অনুপ্রবেশ করেছিলেন। বিভিন্ন জায়গায় পড়ানোর মধ্যে দিয়ে আস্তে আস্তে উনি চলে আসেন ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে। সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1 নম্বর হচ্ছে কি না আমাদের ভেলোর ইউনিভার্সিটি, মাদ্রাস ইউনিভার্সিটি, দ্বিতীয় হচ্ছে মাইসোর ইউনিভার্সিটি, তার আগে ছিল আমাদের কলকাতা ইউনিভার্সিটি। এই দর্শনবিদ্যার অধ্যাপক হিসাবে উনি জয়েন করেছিলেন। উনি ওনার জীবনে প্রচুর বই লিখেছিলেন। সেই বইগুলো আমাদের কাছে আজ সত্যি অনুসরণযোগ্য। যে প্রথম বইটা লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগোর। ফার্স্ট বই লিখেছিলেন 1918। তো সেই ফার্স্ট বইয়ে উনি কি বলছেন, উনি নিজে একটা কথা বলছেন, কেন আমি ফিলোজফি অফ আর.এন. টেগোর লিখলাম, কারণ আই বিলিভ টেগোরস ফিলোজফি টু বি দ্য জেনুইন ম্যানিফেস্টেশন অফ দ্য ইন্ডিয়ান স্পিরিট। সেকেন্ড বই উনি লিখেছেন 1920-তে। সেখানে তিনি বলেন ওই আমাদের ধর্ম ফিলোজফি নিয়েই বলেছেন দ্য রাইন অফ রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলোজফি। কেন উনি এই সময়টা এইগুলো বললেন, তার একটাই কারণ হচ্ছে 1921-এ উনি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিলোজফির অধ্যাপক হিসেবে জয়েন করেন। তারপরে উনি এরপরে ওনার শিক্ষকতার জগতে উনি বিচরণ করেন। শুধু ভারতবর্ষ নয়, ইউরোপের বিভিন্ন জায়গাতে উনি পড়েছেন। তার মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়েছেন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে উনি অধ্যাপনা করেছেন। তারপরে অন্ধ্র ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হিসাবে উনি বা উপাচার্য হিসাবে 1931-এ উনি জয়েন করেন। তাহলে 1921-এর পরে 1931, 10 বছর পরে উনি আন্ধ্রা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বা উপাচার্য হয়েছিলেন। তারপরে উনি BHU বা বেনারস ইউনিভার্সিটির উপাচার্য হন 1931। এরপরে উনি চলে যান কোথায় না আমাদের মাইসোর ইউনিভার্সিটির উনি আবার উপাচার্য নির্বাচিত হন। 67 সাল পর্যন্ত উনি এখানে রাষ্ট্রপতির পদ আসীন ছিলেন। তো এই ওনার জীবনীটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে একটু জানার দরকার যে ওনার জীবনটা কীরকম ছিল। উনি কিন্তু খুব একদম সহজভাবে এই রাস্তায় আসেন, ওনার প্রচুর পরিশ্রম গেছে। তোমাদের কাছে আমার এইটা বলার উদ্দেশ্য দুটো। একটা আমার তোমাদেরও মাস্টারমশাই ওনার কথার উক্তি দিয়েই বলছি, সেইটা নো সাকসেস ইজ পার্মানেন্ট, নো ফেলিওর ইজ ফাইনাল। এটার মনার উদ্দেশ্য, তোমাদের বলার উদ্দেশ্য যে প্রত্যেকের সাকসেসই কিন্তু একদম চিরস্থায়ী নয়, তারও কোনো রকমভাবে অধোগতি হতে পারে। আর ফেলিওর মানেই সেটা শেষ নয়, আমরা তাও আবার একটা জায়গায় সাকসেস বা সাফল্য লাভ করতে পারি। শেষমেশ শিক্ষক দিবসের অনুষ্ঠানে তোমাদের আর একটা কথা বলি। দুজন আমাদের প্রথিতযশা এবং মহামানব বাঙালি, একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ আর শ্রী অরবিন্দ। এদের দুজনের জীবনী না বললে তোমাদের সম্পূর্ণ বলা হবে না এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে। তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ এডুকেশনটাকে বলেছেন কি, শিক্ষা কি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। উনি এটা বলেছেন, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি মানুষে আছে, তার ম্যানিফেস্ট করো, ওপরের পর্দা সরিয়ে দাও, তাহলেই তার জাগরণ হবে। আর আমাদের শ্রী অরবিন্দ কী বলছেন, ঋষি শ্রী অরবিন্দ, উনি ছিলেন বিপ্লবী প্রথম জীবনে কিন্তু পরে ঋষি হয়ে যান। উনি বলেছেন নাথিং ক্যান বি টট, অর্থাৎ আমরা কাউকে শেখাতে পারি না। তোমাদের যে কলেজে আমরা অনেক বকাঝকা দিই বা পানিশমেন্ট দিই, সেটা কিন্তু ঠিক নয়। তোমরা যারা শিখবে, প্রকৃত শিখবে, তারা সত্যিই শিখবে, কিন্তু নাথিং ক্যান বি টট, নতুন করে তোমাদের শেখানো যাবে না। তোমরা নিজেরাই একটা কিছু শিখবে বলে জন্মেছ। আশা করি তোমাদের আমার এই বক্তৃতা কিছুটা ভালো লাগবে। আর সবার শেষে বলি, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। করোনা আবহের জন্যে বেশি হুড়োহুড়ি করে যাবে না, কোথাও জটলা করবে না, মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। আর বাড়ি থেকে গুরুজনদের কথার অবাধ্য না হয়ে ওনাদের মতামত চললেই মনে হয় তোমরা ভালো থাকবে। আশা করি আমার এই বক্তৃতা তোমাদের কিছুটা সহায়তা করবে। শিক্ষক দিবসের এই সাফল্য তোমাদের কাছে আসুক, এইটাই আমি চাই।
আমি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক অজয় কুমার মণ্ডল বললাম। তোমাদের আমার এই বক্তৃতা নিশ্চয়ই সবার ভালো লাগা উচিত। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী দিন তোমাদের আরও সাফল্য লাভ করো এবং আরও এগিয়ে যাও, এটুকুই কামনা করি। নমস্কার।